হরমুজ প্রণালী আবার খুলবে এমন আশা তৈরি হলেও সেই পথ এখনও অনেক দূর। বরং গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ স্বাভাবিক করতে ইরান যে শর্তগুলো সামনে এনেছে তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা আরও জটিল হয়ে উঠছে। তেহরানের স্পষ্ট বার্তা, ওয়াশিংটন তার আচরণের পরিবর্তন না করা পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল পুরোপুরি ফিরবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা এখন চলছে না, তবে মধ্যস্থতাকারীরা দুই পক্ষকে আবার আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছেন। তেহরানের অবস্থান আরও স্পষ্ট করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তিনি শর্ত দিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, ইরানের জব্দ করা অর্থ ছাড়তে হবে এবং তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। একই সঙ্গে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সংঘাত স্থায়ীভাবে বন্ধ করারও দাবি জানিয়েছে তেহরান। শর্তগুলো শুনতে কঠিন মনে হলেও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন এগুলো পুরোপুরি নতুন কোনো অবস্থান নয়, বরং এর কিছু অংশ কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি সমঝোতার কাঠামোর সঙ্গে সম্পর্কিত। তবে ইরানের নতুন শর্তগুলোর এখনও আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি ওয়াশিংটন। সবচেয়ে বড় প্রশ্ন এখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কিভাবে নিরাপদ করা হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা তৈরি করা। এর মধ্যে সমুদ্রপথ থেকে মাইন বা বিস্ফোরক সরানোর উদ্যোগ এবং ইরানের পক্ষ থেকে চলাচলরত বাণিজ্যিক জাহাজে হামলা না করার নিশ্চয়তা থাকতে পারে। তবে তেহরান বারবার সতর্ক করে দিয়ে বলেছে, ওমানের সঙ্গে আলোচনা মানেই হরমুজ প্রণালী খুলে দেওয়া নয়। অর্থাৎ ওমান হয়তো সম্ভাব্য একটি কাঠামো তৈরিতে সাহায্য করছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বৃহত্তর মার্কিন ইরান সমঝোতার উপর। এর মধ্যেই হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিকল্প পথ খুঁজছে সৌদি আরব। কিন্তু এই বিকল্প ব্যবস্থা দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে সেটিই এখন বড় প্রশ্ন।